ওম নমো ইদাবর্ধং ভগবতে সূর্য। একটা করে টুকটুক করে তুই নমো নমঃ বেদ বেদাঙ্গ। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরের কাছে এই বইগুলো এদিকে মা এদিকে সব পুজোর জোগাড় যন্ত্র শুরু করছে, এরপরে স্নান টান করবে, ব্রাশ করা হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হলো সরস্বতী পুজো, তোমরা তো সকলেই জানো। আর আমাদের বাড়িতে এবছর প্রথম সরস্বতী পুজো হচ্ছে। দেখতেই পাচ্ছ পেছনে প্যান্ডেল রয়েছে, সামনে গেটের বাইরে যেসব ডেকোরেশন করা হয়েছে। আর এখন বাজছে ভোর 5:30। বাইরে দেখতেই পাচ্ছ ওয়েদারটা এখনো পুরো অন্ধকার। আর আমি এখন পুরো গেট আপ নিয়ে রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ এই যে পাঞ্জাবি আর এই যে সাথে ধুতি। তো এরপরে আমি এখন ফল কাটছিলাম, তার মাঝে আমি ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিও স্টার্ট করার কথা মনেই ছিল না। তো চলো, আজকের ভিডিওটা খুব জমজমাট হতে চলেছে। আশা করি তোমরা ভিডিওটা সকলেই এনজয় করবে। তো সবাই প্রথম থেকে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ঠাকুর তো রেডি আছে, মুখ এখনো বাঁধা রয়েছে। বামুন ঠাকুরে এসে মুখ খুলবে, তারপরে পুজো শুরু হবে। আর এই যে এখানে আগের দিন মাসিমণি পুরো আলপনা দিয়েছে, আর বাবা আজকে ওই মাটির প্রলেপগুলো নিয়ে এসেছে যেখানে সরকাঠি গোঁজা হবে। আর আমি এখানে ফল কাটতে বসে গেছিলাম। এদিকে মা এদিকে সব পুজোর জোগাড় যন্ত্র শুরু করছে, এরপরে স্নান টান করবে, ব্রাশ করা হয়ে গেছে। তো চলো, এই বাকি ফলগুলো এখানে আরো আছে, ওপাশে আরো ভেজানো রয়েছে। তো এই ফলগুলো সব কেটে এখন রেডি করে নিই। বামুন ঠাকুর 6টা 6:30টার মধ্যেই চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমার কাজ শেষ হচ্ছে, মা এখন আবার বাকি ফলগুলো কাটতে বসে গেছে। আর ওখানে ওগুলো সব কেটে রেডি হয়ে গেছে। এখানে ভোজির জন্য সব ফল রাখা রয়েছে, আর এখানে সব জিনিস রয়েছে। আর এগুলো তো দেখতেই পাচ্ছ, এগুলো সব সাজানো হবে। আর এখনো ঠাকুরের মুখ খোলা হয়নি, বামুন ঠাকুর এসে খুলবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের ডেকোরেশন, আর আমার এই যে গেট আপ পুরো দেখতেই পাচ্ছ, পাঞ্জাবি আর ধুতি। তো এখানে পুজো তো রেডি হচ্ছেই, আর এই ডেকোরেশন সবই দেখতে পাচ্ছ। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগছে। তো চলো এরপরে পুজোটা দেখতে থাকো। আকাশটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনো হালকা কুয়াশা রয়েছে, এরপরে রোদ এখনো আসেনি ঠিক মতো, কিন্তু আকাশটা পরিষ্কার হয়েছে। আর আগের রাত্রে মাসিমণি এই সব আলপনাগুলো এখানে করেছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরের কাছে এই বইগুলো রেখে দিচ্ছে এখানে, যেগুলো পুজো হবে। ফাইনালি পুরোহিত জেঠু চলে এসেছে, আর যথাক্রমে এখন পুজোর জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে, কারণ এরপরে আরো অনেক পুজো করতে বাকি আছে জেঠু। আর এই যে ঠাকুরের মুখ খুলে দেওয়া হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে মাকে। তারপরে ঘট ডোবাতে আমরা বাইরে কোথাও আর যাইনি, আমাদের পাম্প থেকেই ঘটে জল ভরে নিলাম পুজোর জন্য। ওইখানে একটা করে টুকটুক করে আগের দিন রাত্রে মা আর মাসিমণি দুজনে মিলে গাঁদা ফুলের একটা বড় মালা তৈরি করেছিল, সেটাই ঠাকুরকে এখন পরিয়ে দেওয়া হলো। ওম নমো ইদাবর্ধং ভগবতে সূর্যায় নমঃ। ওম নমো বিমৎসতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুতেজসে জগৎপবিত্রে সূর্যে ইদাবর্ধং ভগবতে সূর্যায়।
A few moments later. তৈ সরস্বতী নমো নমঃ বেদ বেদ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যা ইতি দেবী দেবী নমস্তুতে নমস্তুতে নম নম সরস্বত্যই নমঃ। সরস্বতী নম। তারপরে আমাদের পাড়ারই একটা ছোট্ট বাচ্চার হাতে খড়ি হলো, দেখতেই পাচ্ছ পুরোহিত জেঠু এখন স্লেট পেন্সিল নিয়ে অ আ ক খ লিখিয়ে দিচ্ছে। তারপরে শুরু হলো মায়ের আরতি, দেখতেই পাচ্ছ পুরোহিত জেঠু এখন পঞ্চপ্রদীপ নিয়ে এখন আরতি করছে। আমাদের বাড়ির পুজো শেষ হতেই পুরোহিত জেঠু আবার তড়িঘড়ি করে অন্য বাড়ির পুজোতে চলে গেল, কারণ আজকের দিনটা প্রচুর চাপ ছিল। তারপরে মা আর মাসিমণি একটা বড় থালার মধ্যে প্লেট সাজিয়ে ঠাকুরের প্রসাদ হিসাবে মকর সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছিল। এখন দেখতেই পাচ্ছ মা সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে। সবাইকে ঠাকুরের ভোগ দেওয়ার পরে আমরাও বাড়ির সবাই মিলে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভোগ খাচ্ছিলাম। 20 minutes later. সে তো মাসিমণিও তো ছাড়েনি। এই দেখ না পুরা খোসা উঠতে যায়নি, ওই জন্য আমি ছাড়িনি একবার। তো বন্ধুরা, এটা ছিল আমাদের বাড়ির পুজোর বাইরের ডেকোরেশন। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদেরও কার কার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে আর এরকম এনজয় করছো কমেন্ট করে অবশ্যই জানিও। Later that same evening. বিস্কুট 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 এই তো দিকে দেখো বিস্কুট বিস্কুট। বিস্কুট 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 বিস্কুট। Meanwhile, ওম তদ্বিষ্ণু পরমং পদং স্থাপস্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতমাদব। তারপরে সন্ধ্যা হতেই পুরোহিত জেঠু আবার চলে আসে সন্ধ্যার পুজো করার জন্য। আর এখানে আমাদের পুজোতে আজকে হোমেরও আয়োজন করা হয়েছিল। সকালে যেহেতু প্রচন্ড চাপ ছিল তাই করে ওঠা হয়নি। এগুলা হ্যাঁ, কেউ করতে চায় না, সব অন্য কাজে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ করতে চাইছে না দিয়ে আমরা minutes later. তারপরে আমরা দুই ভাই বেরিয়ে গেলাম বাইকে করে একটু ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো এক এক করে আমরা অনেক ঠাকুরই দেখছিলাম। দেন ফাইনালি আমরা চলে আসি আমাদের গড়বেতা হাই স্কুলের সরস্বতী পুজো দেখার জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পুরো স্কুলটা সাজানো হয়েছে। আর এই ছিল মা সরস্বতীর মূর্তি। আর এখানে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথেই হচ্ছিল এখানে একটা সুন্দর চিত্র প্রদর্শনী। 1 hour later. বাড়ি ফিরে দেখি মা আর মাসুমণি এখানে রাত্রের রান্নার সাথে সাথে এখন গোটা সিদ্ধ তৈরি করতে শুরু করে দিয়েছে, যেটা পরের দিন সকালবেলা খাওয়া হবে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। আর সারাদিন তোমাদেরকে পুজোতে যা যা হয়েছে সবটাই শেয়ার করেছি, দেখিয়েছি। তো তোমরাও কারা কারা বাড়িতে পুজো করেছো এবং কেমন এক্সপিরিয়েন্স ছিল, কিভাবে দিনটা কাটালে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে, তো ওটা করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টিল দেন টাটা, বাই বাই।